নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় কর্কট লগ্ন। ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস, সাইন ক্যান্সার। যাদের লগ্ন কর্কট বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ক্যান্সার, তাদের জন্য আজকের বক্তব্য কর্কট লগ্ন। কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের বার্থ চার্ট বা ব্যক্তিগত জন্মছকে কয়েকটি গ্রহ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সেই গ্রহগুলো যদি শুভ অবস্থানে থাকে, জাতক জাতিকা যে কোনো রকম ভাবেই কিন্তু একটা উচ্চতর অবস্থায় পৌঁছতে পারেন। কিন্তু সেই গ্রহগুলো যদি বিশেষ শুভ অবস্থানে না থাকে, অনেক চেষ্টাতেও কিন্তু তারা প্রপার একটা অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছতে পারেন না। কর্কট লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য পঞ্চমের অধিপতি এবং দশমের অধিপতি মঙ্গল রাজযোগকারী গ্রহ, যোগকারক গ্রহ, অত্যন্ত ফলদায়ী গ্রহ। আমরা কখনোই দেখতে পাবো না যে লগ্ন কর্কট আর মঙ্গল মেষ রাশি বা বৃশ্চিক রাশিতে অবস্থান করে নেই অথচ তিনি কোনো শুভ ফল পাচ্ছেন না। মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে যদি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল অবস্থান করে থাকে, তারা কিন্তু নিশ্চিত রূপে জীবনে শুভ ফল পাবেন। কর্কট লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এবং এই কর্কট লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র যদি তাদের লগ্নে অবস্থান করে থাকে, সেটা একটা ইটসেলফ রাজ্য। একে তো তিনি লগন চাঁদা হলেন, তার সঙ্গে লগ্নাধিপতি লগ্নে অবস্থান করে থাকলো। তার যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটির গুণে, ব্যক্তিত্বের গুণে তিনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে তিনি সমস্ত কিছুকে নিজের ফেভারে নিয়ে আসতে পারবেন। এটা তো সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক। যদি কর্কট লগ্নের জাতক জাতিকার লগ্নে চন্দ্র অবস্থান করে থাকে, তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ যেটা আমি বললাম মঙ্গল। মঙ্গল যদি তাদের পঞ্চমের অধিপতি হয়ে চতুর্থে বা পঞ্চমের অধিপতি হয়ে পঞ্চমে এবং পঞ্চমের অধিপতি হয়ে নবমে বা দশমে অবস্থান করে, কর্কট লগ্নের জন্য মঙ্গল অতীব শুভ গ্রহ। এই মঙ্গল যদি তাদের চতুর্থ, পঞ্চম, নবম এবং দশমে অবস্থান করে, স্থাবর সম্পত্তি, জীবনের গুণগত মানের উন্নতি ইত্যাদির সম্ভাবনা কিন্তু একেবারে নিশ্চিত। যে কোনো ভাবেই হোক না কেন, জীবনের যে কোনো পর্যায়ে গিয়ে অভূতপূর্ব সাফল্য কিন্তু তারা পাবেন। যদি নাই মঙ্গল কোনোভাবে রাহুকেতুর দ্বারা বিশেষভাবে কোনো একটা অশুভ প্রভাবের মধ্যে তারা থাকে। কর্কট লগ্নের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তাদের যেটা লগ্ন, সেই লগ্নের সঙ্গে ফ্রেন্ডলি, অর্থাৎ লগ্নের অধিপতি গ্রহ চন্দ্রের সঙ্গে বৃহস্পতি অত্যন্ত ফ্রেন্ডলি, এবং চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সবসময় যে ক্লোজ প্রক্সিমিটি বা একত্রে অবস্থান তৈরি হয়, সেটাকে জীবযোগ বলা হয়। এবং এই বৃহস্পতি যদি কোনোভাবে তাদের ভাগ্যস্থানে অবস্থান করে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে, কর্কট লগ্নের নবমে মীন রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে, অথবা এই বৃহস্পতি যদি তাদের লগ্নে অবস্থান করে, সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয়, কর্কটের জন্য যে সাইন ক্যান্সার, এই ক্যান্সার বা কর্কটে বৃহস্পতির এটা তুঙ্গ ঘর। এখানেই যদি জন্মকালীন বার্থ চার্টে, জন্মকালীন বা ন্যাটাল চার্টে বা জন্মছক যেটা, সেখানে যদি লগ্নে বৃহস্পতি অবস্থান করে, অর্থাৎ তুঙ্গস্থ বৃহস্পতি, এবং তার সঙ্গে সঙ্গে যদি লগ্নপতি চন্দ্র থাকে, অসামান্য অভূতপূর্ব শুভযোগ। স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে শুভ, প্রাপ্তির ক্ষেত্রে শুভ, ক্যারিসম্যাটিক পার্সোনালিটি, যেখানে যেভাবে তারা নিজেকে রিপ্রেজেন্ট করবেন সেখানেই সাফল্য। শতেক বৈপরীত্য, শতেক শত্রুতা, অপোজিশন, শেষ পর্যন্ত তিনি বিজয়ী হয়েই কিন্তু ফিরবেন। কর্কট লগ্নে যদি চন্দ্র বৃহস্পতি একসঙ্গে অবস্থান করে, কর্কট লগ্নের জন্য চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ, এবং ব্যক্তিগত জন্মছকে
কোথায় রয়েছে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি, এটা দেখা বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ প্রয়োজন। এবং যদি লগ্নস্থ চন্দ্র, লগ্নস্থ বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল যদি চতুর্থ, পঞ্চম, নবম এবং দশমে অবস্থান করে, তার এই সমস্ত তিনটি গ্রহের যদি মহাদশা জাতক জাতিকা পান জীবনে, অতীব শুভ ফল। জীবনের মানমাত্রা যে কোথা থেকে কোথায় পৌঁছতে পারে সেটা কিন্তু এই জন্মছক বা বাচ্চার দেখলে বোঝা যাবে। অসম্ভব শুভ কর্কট লগ্নের জন্য চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল। বহু সময় কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রশ্ন করেন, আমি কি একটা ব্লু সাফায়ার বা নীলা ধারণ করতে পারি? আমি কিন্তু কখনোই সেটা বলি না। তার কারণ সপ্তম এবং অষ্টমের অধিপতি শনি, সেটা কিন্তু কর্কট লগ্নের জন্য দুঃখদায়ক। কারণ লগ্নের অধিপতি চন্দ্রের সঙ্গে শনির একেবারেই বৈপরীত্য, সম্পূর্ণ বৈপরীত্য। একটা সম্পূর্ণ বিপরীতমুখী গুণ বিশিষ্ট চন্দ্র এবং শনি, যার জন্য আমাদের শনির সাড়ে সাতি হয় চন্দ্রের উপর দিয়ে যখন শনি পাস করে। সুতরাং কর্কট লগ্নের জন্য শনি কিন্তু বিশেষ শুভদায়ক গ্রহ নয়। মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র আপনাদের যদি শুভ অবস্থানে থাকে, জীবনে অভূতপূর্ব সাফল্য এবং অ্যাচিভমেন্ট নিশ্চিত রূপে তৈরি হতে পারে। নমস্কার।